এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। কি চমৎকার একটি গান! চলছে বর্ষা সিজন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বর্ষায় অন্তত চলুন সবাই একটি করে গাছ লাগাই। একটা দেশের মোট বনভূমির 25% গাছ থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে 17% কিংবা এর আশেপাশে একটা সংখ্যা হবে হয়তো আছে। এত পরিমাণ হচ্ছে গিয়া না থাকার কারণে আমাদের হচ্ছে গিয়া যে প্রতি বছর ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড় হচ্ছে গিয়া আমরা মোকাবেলা করতে খুব কষ্টকর হয়ে যায়। কিংবা আমাদের শুধুমাত্র হচ্ছে সুন্দরবন, এই সুন্দরবন হচ্ছে কি যেই পরিমাণ হচ্ছে গিয়া আত্মরক্ষা করে আমাদের কাছ থেকে, সেই সুন্দরবনে গাছপালাও ইদানিং হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। তাহলে গাছ লাগা আমাদের জন্য খুব প্রয়োজন। এই বর্ষায় অন্তত আমরা চলুন হচ্ছে এই কৃষ্ণচূড়া, কদম কিংবা বকুল কিংবা পলাশের মতো এই ফুলগুলো হচ্ছে গিয়ে লাগানোর চেষ্টা করি, এই ফুল গাছগুলো লাগানোর চেষ্টা করি। এই ফুলগুলো হচ্ছে গিয়ে একটা উপরের দিকের দিকে আমরা যখন ড্রোন শুট নেই, একটা অঞ্চলকে কিংবা হচ্ছে একটা স্থানকে কিংবা হচ্ছে একটা নির্দিষ্ট পরিধিকে ড্রোন শুট নেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সুন্দর একটা হচ্ছে দেখা যায়। কিংবা হচ্ছে গিয়ে উপরে একটা বেড অফ রোজেসের মতো মনে হয়, আমরা ফুলসজ্জা যেটাকে বলি, ফুলসজ্জা যেমন ফুলগুলা বিছায় রাখে, তাহলে ড্রোন শুট নেওয়ার সময় উপরের দিকে এই কৃষ্ণচূড়া গাছগুলা কিংবা হচ্ছে পলাশ কিংবা হচ্ছে গিয়া আমাদের হচ্ছে গিয়ে কদম উপর থেকে ড্রোন শট নেওয়ার সময় দেখা যাবে খুব সুন্দর হচ্ছে গিয়ে খুব বিছায় আছে ফুলগুলা, দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো চলুন এই বর্ষায় আমরা হচ্ছে গিয়ে আমাদের পাড়ায় মহল্লায় কিংবা হচ্ছে আমাদের যে পাড়ার যে হচ্ছে গিয়ে চত্বরগুলো আছে কিংবা পাড়ার যে গলিগুলো আছে, পাড়ার যে হচ্ছে তিন রাস্তা চৌরাস্তার মোড়গুলো আছে, এই মোড়গুলাতে অন্তত হচ্ছে গিয়ে 5টা 10টা করে হচ্ছে গিয়া এলাকার যুবকরা মিলে হচ্ছে গাছ লাগাই। সেটা হতে পারে কৃষ্ণচূড়া, কদম কিংবা পলাশ। তারপর আমরা একটা সময় গিয়া যখন হচ্ছে গিয়ে এই পাড়ার যে মোড়গুলার নামগুলা চেঞ্জ করে দিতে পারি। হতে পারে কৃষ্ণচূড়া চত্বর, হতে পারে পলাশ চত্বর, হইতে পারে হচ্ছে বকুল চত্বর কিংবা হইতে পারে কদম চত্বর। দেখতেও খুব সুন্দর দেখা যাবে, আপনার চত্বরের নামটাও খুব সুন্দর একটা হচ্ছে ফুলের নামের সাথে হয়ে যাবে। এটাকে আমরা খুব পজিটিভ ভাবে নিতে পারি। প্রতিটা পাড়ায় পাড়ায় কিংবা প্রতিটা হচ্ছে কর্নারে, মোড়ে মোড়ে কিংবা প্রতিটা হচ্ছে গিয়া রাস্তার চৌরাস্তা তিন রাস্তা আমরা যেগুলাকে বলি, এই রাস্তায় অন্তত আমরা যদি 4-5টা করে হচ্ছে গিয়ে গাছ লাগে, কৃষ্ণচূড়া গাছ, এই গাছগুলা যখন একটা সময় বড় হবে, ফুল হবে বর্ষার সিজনে, তখন দেখা যাবে খুব সুন্দর হচ্ছে একটা ভিউ দিচ্ছে এলাকার হচ্ছে গিয়ে এই ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে, ওই মোড়টার একটা ভাইবটাই চেঞ্জ হয়ে যাবে। এই ভাইবটা যেন হচ্ছে চেঞ্জ হয়, তাহলে আমাদের গাছ লাগাতে হবে। আর আমাদের অক্সিজেনের যে হচ্ছে গিয়ে বিপুল পরিমাণ ঘাটতি হচ্ছে, দিন 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 কার্বন নিঃসরণ হচ্ছে, তো ওই গাছ একমাত্র হচ্ছে পারে ওইটাকে হচ্ছে গিয়ে ফুলফিল করে দিতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে। তাহলে গাছ লাগানোর হচ্ছে গিয়া উপকারিতা বলে তো আসলে শেষ করা যাবে না। এই উপকারিতা আমরা সবাই জানি, এই উপকারিতা আমি আসলে বলতেও চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমরা যেন হচ্ছে গিয়া এই সুন্দর এই যে সুন্দর যে গাছগুলা আছে, সুন্দর যে ফুলগুলা হয়, যে দূর থেকে খুব সুন্দর আকর্ষণীয় অ্যাট্রাকটিভ আমরা দেখি, যে ড্রোন শট নেওয়ার সময় উপর থেকে দেখা যায় যে আসলে কি সুন্দর হচ্ছে বিছায় আছে একটা অঞ্চল কিংবা হচ্ছে গিয়ে একটা স্থান। এই বিষয়টা আমরা নিজেরাও চাইলে করতে পারি। সেটা হচ্ছে কৃষ্ণচূড়া, কদম, বকুল কিংবা হচ্ছে আমরা এই পলাশ ফুলগুলো লাগাতে পারি, পলাশের এই এই চারাগুলো হচ্ছে আমরা রোপণ করতে পারি। তাহলে চলুন প্রতিটা পাড়ায় পাড়ায় অঞ্চলে, প্রতিটা পাড়ায় অলিতে গলিতে এবং হচ্ছে গিয়ে রাস্তার মোড়ে চৌরাস্তায় তিন রাস্তার মোড়ে আমরা হচ্ছে গিয়া কৃষ্ণচূড়া, বকুল, কদম এই গাছগুলো লাগানোর চেষ্টা করি। তাহলে খুব সুন্দর হয়ে যাবে, একটা বেড অফ রোজেস আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ।